সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলায় চলে আসলাম। তো যেহেতু সেই তোমাদেরকে এর আগে বলেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে পরের ভিডিওয়ে আসছি। তো সেইটা কী বলতো, এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলাম, তো ওইখান থেকে পিৎজার ব্রেডটা কিনেছিলাম। তো সেখান থেকেই আজকে সকালবেলাই ব্রেডটা নিয়ে তো ভাবলাম যে পিৎজাটাই বানাই। তো বাবিনা বললো পিৎজাটা বানাতে, ওই জন্য পিৎজাটাই বানাবো। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো আজকে। তো কী বলতো, বাবিনের জামা কাপড় কিনতে বাকি আছে, যেহেতু কয়েকদিন অনলাইনে জিনিস এসেছিলো সেটাগুলো তোমাদেরকে বলেছি। আর কি বলতো, আরও ভাবছি ওকে আর একটা কি দুটো কিনে দেবো। তো ওই জন্যই আর কি বেরোবো, সকাল সকালে একটু বেরোবো। আর কয়েকটা জিনিস একটু কেনার আছে, একটু ওই কী বলতো, কাঁচের গ্লাস আর একটু কেনার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো সেই হিসাবেই আর কি নেব। তো যদি ভালো গ্লাস যদি পাই, তো সেই জন্য তো ফার্স্টেই আর কি পিৎজাটা বানিয়ে ভাবলাম ব্রেকফাস্টেই আর কি এটা খেয়ে আর কি বেরোবো। তো খেয়ে বেরোলে অতটা অসুবিধা হবে না, ওই জন্যই আর কি খেয়ে বেরোবো। আর কী বলতো, কেনাকাটা করতে গেলে অনেকটা টাইমও লাগে। তো সসটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে চিলি সস যেটা আর কি সেটা দিয়েছি, পিৎজার যে সস। আর এখানে এক এক করে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দিচ্ছি। বাবিন খুব খুশি যে পিৎজাটা যে বানাচ্ছি ওই জন্যে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যেহেতু করি গ্যাসে আগে করতাম, তো সেইটা এবারে মাইক্রোওভেনে করব, ওই জন্য একটু খুশি যে আগে গ্যাসে করতে একটুখানি টাইম লাগতো, আর মাইক্রোওভেনে বেশিক্ষণ টাইম লাগে না। আর এই টমেটো একটু কুচি আর কি দিয়ে দিচ্ছি, টমেটো দিলাম দেখতে ভালো রাখার জন্যই আর কি দিচ্ছি টমেটোটা। তো সব কিছু সবজি যেগুলো যা যা দরকার আর কি সেইগুলো আর কি দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে। তো ব্রেডটা তো কিনে নিয়েছিলাম। তো আর কি বলো তো, মেট্রো থেকে যে নিয়ে এসেছিলাম ব্রেডটা খুব ভালো, টাটকা ছিল আর কি, বেশি দিন হয়নি। কি বলো তো, কারেন্ট জিনিস হলে তো নরম হয়, সফট হয় আর কি। আর একটু বেশি দিন হয়ে গেলে একটু মানে হার্ড হয়ে যায়। তো এটা কারেন্ট মাল নিয়ে এসেছিলো বলে সেই জন্যই আর কি এটা জিনিস ভালো ব্রেডটা। তো জানি না কতটা কি ভালো হবে। মাইক্রোওভেনে ফার্স্ট করে তো সব কটাই সবজি আর কি দিয়ে দিলাম, এই যে লাস্টে ক্যাপসিকাম। আর এখানে হচ্ছে তোমার চিজটা দেবো। চিজটা এখানে একটা জিনিস ভুল করে যায়, চিজটা একটু যদি আগে দিয়ে দিতাম ভালো হতো আরও জিনিসটা। তো ওই জন্যে যাই হোক, ফার্স্টে আর কি এই ফার্স্ট মাইক্রোওভেনে করবো আর কি। তো দেখা যাক কীরকম হয়। তো এবার চিজ গুঁড়ো দিয়ে দেবো, মেট্রো থেকে যে চিজ নিয়ে এসেছিলো সেই চিজ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে বেবিকর্ন দিয়ে দিচ্ছি। বেবিকর্নটা এবার থেকে যে বাজার থেকে লুজ কিনে নিয়ে এসেছিলো বেবিকর্ন, এত ভালো মিষ্টি, মানে খুব সুন্দর খেতে। আর মানে অনেকবার নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো অতটা মিষ্টি ছিল না তো বেবিকর্নটা। তো এবারে যে বেবিকর্নটা পাওয়া গেছে, তো বেবিকর্নটা সত্যি খুব ভালো। তো বাজার থেকেই আর কি বেবিকর্নটা নিয়েছিলাম। তো এই বেবিকর্নটা মানে খুবই মিষ্টি, মানে ভালো খেতে একদম। তো সব মোটামুটি রেডি। আর এবারে এখানে শুধু বাকি আছে চিজগুলো দেবো। এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ঝালটা আর কি একটুখানি হয়। তো চিলি যে লঙ্কা গুঁড়ো হয় সেই লঙ্কা গুঁড়ো ছড়িয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা না একটু বড় বড় আছে যেহেতু। তো যাই হোক, চলো এখন মোটামুটি রেডি। তো চিজটা দিয়ে দিলেই সব কমপ্লিট হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পরে তারপরে কিনতে বেরোবো। জানি না এখন কতক্ষণ লাগবে বা কিছু। যাব গড়িয়াহাটে, যাব বেহালায় যাব, দেখা যাক কী হয়। তো সেই হিসাবেই আর কি রেডি হচ্ছে। বাবিন তো রেডি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর সকাল সকাল যেহেতু বেরোবো, কী বলো তো, এই পুজোর সময় কেনাকাটা করতে বেরোলে এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো সকালের দিকে বেরোলে কী বলো তো, একটুখানি ফাঁকা থাকে সকালের দিকে। মানে ফার্স্ট টাইমটা যে মানে সকাল 10টার দিকে যে দোকানটা খোলে, তো ফার্স্ট টাইমটা একটু ফাঁকা থাকে, ওই জন্যই সকাল সকাল আর কি আমরা গিয়ে কেনাকাটা করি। তো জানি না কী হবে, তো যতটা পারবো সকালবেলাই বেরিয়ে যাবো, ওই জন্যই রেডি করছি। আর রেডি হয়েই বেরিয়ে যাব। তো কেন 10টার মধ্যে পৌঁছতে পারলে জিনিসটা ফাঁকা থাকে, দোকানগুলো মোটামুটি সবই ফাঁকা থাকে,
ফাঁকায় কী বলো তো জিনিসগুলো বেশ ভালোভাবে দেখা যায়, আর জিনিসগুলো দেখা যায় আর কি, পছন্দ করা যায়। একটু টাইম লাগুক কিন্তু ফাঁকা থাকে, আর লোকজন থাকলে কিন্তু অতটা ভালোভাবে দেখা যায় না, ভিড় হয়ে গেলে। আর এখানে না আমি একটা জিনিস অ্যাড করলাম, ম্যাগির মশলাটা। তো ম্যাগির মশলাটা দিলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে, মানে খুব সুন্দর লাগবে খেতে, আর একটা সেন্ট ছাড়ে। তো মোটামুটি রেডি। তো চলো মাইক্রোওভেনে দিয়ে দিই, আর দেখি টাইমটা কতটা নেয়। তো দেখে ঝটপট করে না করলে হবে না, তো সুইচটা দিয়ে আর এটা এইভাবে দিলাম। জানি না কতটা কি হবে, তো আমি প্লেটের মধ্যেই দিলাম, বুঝতে পারছি না। আর দেখো মাইক্রোওভেনের ব্যাকগ্রাউন্ডে সবই দেখা যাচ্ছে, মাইক্রোওভেনে মানে কাঁচটা এতটাই এমনই, তো ওই জন্যে। তো পিৎজার যে সুইচটা সেটা দিয়ে দিলাম, দিয়ে টাইমটা দিয়ে দিলাম, টাইমটা সেট করলাম, করে আর দিয়ে দিলাম কমিট লাগবে, সেই হিসেবে টাইমটা উঠে গেল। এবার ততক্ষণ এখানে হোক, আর যেহেতু প্রথম দেখছি যে কেমন হয়, তো বাবির আমি দেখছি যে কেমন জিনিসটা হয়। আর এই যে তোমাদেরকে যতটা পারছি ভিতরের ক্যাপচার করে দেখাচ্ছি যে ভিতরে এরকম জিনিসটা ঘুরছে। আর বেশ একটা না মানে সেন্ট ছাড়ছে, যেহেতু ম্যাগির মশলাটা দিয়েছি। ম্যাগির মশলাটা দিলে কী বলতো একটা সুন্দর একটা গন্ধ থাকে, আর একটা খাবারের টেস্টটাও একটা অন্যরকম হয়ে যায়। আবার কিছুক্ষণের মধ্যে চলে আসলাম, টাইম হয়েও এসেছে, আর বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে সবই দেখা যাচ্ছে। তো যাই হোক টাইমটা হয়েছে কমপ্লিট, আর পিৎজা রেডি। আর 2 মিনিট বাকি, আর এই যে হয়ে গেছে। এবার জিনিসটা বার করে নিই, তো আমরা খুশি। তো এটাতে করে, আর এই যে দেখো চিজ দিয়েছিলাম, চিজ গলে পড়ে গেছে, আর একটা মানে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই যে রেডি, চলো এবার আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বেরোবো রেডি হয়ে একদম। আর এত সুন্দর হয়েছে মানে কি বলবো, আর খুব সুন্দর, যেহেতু ম্যাগির মশলাটা দেওয়া হয়েছে বলে ম্যাগির মশলাটার জন্য এত সুন্দর গন্ধ এসেছে, এত সুন্দর লাগছে মানে কি বলবো। তো চলো আপাতত এখন দিয়ে খেয়ে নিই, মোটামুটি তো রেডি হয়ে গেছে, খেয়ে নিই তারপরে বেরোবো। তো পরে তোমাদের সামনে আসছি, চলো। আর এই যে একেবারে চলে আসলাম গড়িয়াতে। তো বাবিনের এরকম একটা ড্রেস আছে, তো এটা দেখে আবার পছন্দ হলো বাবিনের এই শার্টটা, দেখলাম আমাদের বাজার কলকাতায় বিহালায় চলে আসলাম। আর এই একটা ড্রেস, তো দুটো দেখলাম, তার মধ্যে জানি না কোনটা নেব। আরও ড্রেস তোমার দাদাভাই পছন্দ করছে, আর বাবিন এক এক করে পরে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে যে কেমন লাগছে। তো এটা পছন্দ হয়েছে, তো এটা একটু নতুনত্ব আছে, ওই জন্য যেহেতু ডাংরি পরে, আর ওই জন্যই আর কি এটা পছন্দ করলাম। তো ডাংরিটা এখানে সেরকম নেই ডাংরি, তো বিহালা থেকে চলে আসলাম, আর একটা ড্রেস ওখান থেকে বিহালা থেকে নিয়েছি। আর এটা গড়িয়াতে চলে আসলাম, গড়িয়াতে বাজার কলকাতাতে চলে আসলাম। কিন্তু কী বলতো, যেহেতু বিহালায় ঢুকেছে না, বিহালা তো ফাঁকা ছিল, কোনো অসুবিধা ছিল না, বিহালাটা ফাঁকা পেয়ে গেছি। আর এখানে গড়িয়াতে দেখছি প্রচুর ভিড়, দেখো লোকজন যাচ্ছে প্রচুর, দেখে তো মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। তো জানি না কতদূর কি দেখতে পাবো বা পছন্দ হবে। তো মোটামুটি অনেক দোকানগুলোই ঘুরলাম, আর এখানে গড়িয়াতে চলে আসলাম, গড়িয়া বাজার কলকাতাতে চলে আসলাম। গড়িয়া বাজার কলকাতাতেও ঢুকলাম, পাশের দোকানটাতে এম বাজারেও ঢুকেছি। তো জিনিস দেখছি টপ, কিন্তু কী বলতো আমার টপটা ঠিক পছন্দ হচ্ছে না, মানে ও যে জিন্সের প্যান্টের সঙ্গে যে পরবে সেই হিসাবে ঠিক পছন্দ হচ্ছে না। প্রচুর টপ দেখেছি কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। তো অনেকজন পছন্দ করছে, দেখতেই পাচ্ছ ভিড় প্রচণ্ড। এই একটা দেখলাম, কিন্তু এটা একটা ফ্রকের মতন। তো টপ দেখছে তোমাদের দাদাভাই, টপ দেখতে দেখতে মায়ের সাথে ফ্রকের দিকে চলে যাচ্ছে। তো এই একটা টপ জিন্সের দেখলাম। এবারে হচ্ছে এই ফ্রকগুলো তোমার দাদাভাই দেখছে যে ফ্রকগুলো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর। তো সত্যি খুব সুন্দর, কিন্তু কি বলো তো আমাদের পছন্দ হচ্ছে না। এত জিনিস দেখছি, আর দোকানে তো প্রচণ্ড ভিড়, দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় এখানে, পা গলানোর মতন জায়গা নেই। আর এখানে আমরা চলে আসলাম রিলায়েন্সেও জামা দেখতে চলে আসলাম। জানি না আমাদের এই শেষমেশ কী বলতো, অনেকগুলো দোকান ঘুরলাম, ঘুরে রিলায়েন্সে ঢুকলাম, আমাদের রিলায়েন্সে ঠাকুরপুকুরে রিলায়েন্সেই ঢুকলাম, কিন্তু সেখানে আমার টপ পছন্দ হলো না আর কি, মানে বাবিনের সাইজে আর কি, সেরকম আর কি ওই সাইজে নেই আর কি।
দেখতে গেলে বড়দের যে টপগুলো আছে সেইখানে দেখতে হবে, তো বড়দের এখানে টপগুলো দেখছি। এখানে প্যান্টগুলো দিচ্ছে, প্যান্টগুলো খুব সুন্দর। তো যাক, আমি যেটা দেখতে এসেছি সেটাই আর কি দেখি, তো দেখে তো পছন্দ হলো না। এখানে একটা ঘড়িও দেখছি, তোমাদের দাদাভাইয়ের জন্য ঘড়ি দেখছিলাম। আর বাবিন এখানে এই যে ওর মতন শুরু করেছে, তো টপ পছন্দ হচ্ছে না, একটুখানি মুডটা অফ। তো যাই হোক, ও খুশিই আছে যেহেতু কেনা হবে ওই জন্যে। আর চলে আসলাম বাড়িতে, মোটামুটি কিনে চলে আসলাম, আর পছন্দ হলো না। আর যেহেতু তোমাদেরকে জিনিসগুলো দেখাবো বলেছি, আর বাকি রয়ে গেছে দেখানো আর কি। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কী কী কিনেছি সেইগুলো তোমাদের দেখাতে বাকি রয়ে গেছে, তো সেই জন্য। তো তার আগে তো পিৎজাটা আজকে সকালেই বানিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আর কি হয়নি। আর ওখান থেকে লোটাস ফেস ওয়াশ, কালার, কসবাইট এগুলো কিনেছিলাম, কিন্তু এই কালারটা কিনেছিলাম, কালারটা খুবই ভালো। এই যে গার্নিয়ারের যে কালারটা, গার্নিয়ারের এই কালারটা খুবই ভালো। আর এর মধ্যে একটা চিরুনি ফ্রি পেয়েছি, চিরুনির মতন নরম সফট একটা আর কি হ্যাঙ্গার কিনেছি। আর কয়েকটা কসমেটিক, ওই সান প্রোডাক্টের বডি লোশন কিনেছি, ব্রেড কিনেছি। আর সব থেকে বেশি কী বলো তো, ওইগুলো সংসারের জিনিস তো লাগে, তো সেই জন্যে। আর এটা সব থেকে বেশি কী বলো তো, এই জিনিসগুলো যে কিনেছি অনেকদিন থেকেই ভাবছিলাম এই বোল সেটগুলো কিনবো, যেহেতু কী বলো তো খাবার ঢেলে রাখার জন্য, সার্ভ করার জন্যে। তো ওই জন্য এটা নিচে, আর মাইক্রোওভেনের সেট আছে এটা। তো খুব একটা খারাপ লাগেনি এগুলো, বেশ মানে কী বলো তো, মেট্রোতে এগুলো একটার সঙ্গে একটা গিফট ছিল। একটার দাম যেটা 500 টাকা, সেটা দুটো নিলে 500 টাকা, সেই হিসাবে আর কি এটা নিয়েছে। আর এই একটা কাঁচের বোল নিয়েছি বোরোসেলের, খুবই ভালো। আর খুবই ওয়েট আছে, মানে মোটামুটি ভালো ওয়েট আছে, আর মোটাও আছে। বোরোসেলের জিনিস তো কোয়ালিটি খুবই ভালো হয়। যেহেতু কী বলো তো, এটা হচ্ছে আমি এই কাঁচের বোলটা নিয়েছি যে মিক্সিং কিছু চিকেন যখন ম্যাগনেট করি বা কিছু যখন করি, তখন এই জন্য এই কাঁচের বোলটা নিয়েছি। মিডিয়াম সাইজেই নিয়েছি, বোলটা খুব একটা ছোট নয়, যাতে মাখাতে সুবিধা হয় সেই জন্যে। আর এখানে নিয়েছিলাম এই যে ডিনার সেটটা নিয়েছিলাম, যেহেতু খাওয়ার জন্য আর কি। ডিনার সেট অনেক দিন থেকেই ভাবছিলাম করিয়ে নেবো, তো ফাইবারের ছিল, তো তাও একটা করিয়ে নিলাম। করি যেহেতু দেখতে ভালো লাগে করির একটা, তো ওই জন্য করিরটা নিয়েছি। আর এটা ডিজাইনটা খুবই সুন্দর। আর বাটি হচ্ছে কটা বলবো, 24টা বাটি এখানে আছে, আর 6টা প্লেট। তো এই ডিনার সেটটা আমার খুব ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর জিনিসপত্রগুলো সব কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে এই ডিনার সেটটা। আর এগুলো, আর এই যে চিরুনিটা যে পেয়েছি, এই যে এর সঙ্গে এই যে গিফট ছিল, তো এটা নিয়েছি কালারের সঙ্গে। ওখান থেকে নিলে কী বলতো, দামটা অনেকটাই কম হয়, ওই জন্যই আর কি নিয়েছি। আর এই প্লেটগুলো, তো এই প্লেটগুলো যেহেতু জিনিসগুলো ভালো সেই জন্যে। আর এটা কোয়ালিটির অন্যরকম। আর ওখানে কী বলো তো, 3000 টাকা কেনাকাটা করলে তখন হচ্ছে যা দাম তার থেকে 1000 টাকা পেয়েছি। তো 1000 টাকায় এটা আর কি ডিনার সেটটা, যেহেতু ডিনার সেটটার দামটা অনেকটাই, এটা প্রায় তোমার জিনিসটার দাম হচ্ছে 2699 না কত টাকা ছিল। তো সেখান থেকে 999 টাকায় নিয়েছি, 1000 টাকা 999 শুধু অনলি। তো সেখান থেকেই আর কি নিজের, যেহেতু 3000 টাকা কেনাকাটা করেছি, তো ওই জন্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা শুধু লাইক করে